আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.4 পর্ব নাম্বার হচ্ছে 5। তো 4.4-এর মধ্যে কিন্তু যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের বীজগণিতিক রাশির লসাগু এবং গসাগু কিভাবে বের করতে হয়। তো আজকে আমরা এই 5 নাম্বার পর্বে শিখবো হচ্ছে লসাগু নির্ণয় করো। 17, 18, 19 এই তিনটা অঙ্ক আছে, বাকি রয়ে গেল, আমরা সমাধান করব। মনে রাখবা, আমি যে এই অঙ্কগুলো সমাধান করতেছি তোমরা যারা 2026 সালের নতুন বইটা হাতে পেয়েছো সেই অনুযায়ী। এর আগের বর্ষের শিক্ষার্থী যারা আছো হয়তোবা সিরিয়ালটা একটু উলটপালট হতে পারে, কিন্তু অঙ্ক একই। তো দেখো, লসাগু নির্ণয় করো 17 নাম্বার থেকে আমরা এখন শুরু করি। সবাই মনোযোগ। 17 নাম্বার, 17 সমাধান। এর আগে কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছি কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, ওইটা তোমরা দেখে নিও। আমরা এখন 17 নাম্বার থেকে শুরু করি। তো এখানে কিন্তু রাশি দেওয়া আছে, একটা রাশি, এই জায়গার মধ্যে আরেকটা রাশি, এই জায়গার মধ্যে আরেকটা রাশি, মোট 3টা রাশি। তাহলে আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশিটা হচ্ছে x² - 4, x² - 4। তো এটাকে কিন্তু সূত্র বানানো যায় কিভাবে? x এর উপরে স্কয়ার আছে মানে 4 কে কিন্তু স্কয়ার আকারে লেখা যায়। আমরা লিখবো x ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস, আর 4 কে লিখবো 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে কিন্তু একটা সূত্র পড়ে, x কে যদি আমরা a ধরি, 2 কে যদি আমরা b ধরি, উপরে কি আছে স্কয়ার, মধ্যখানে আছে মাইনাস, এই জায়গার মধ্যে আছে স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র পড়ে। আর আমরা কিন্তু জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এইটাই লিখব, a প্লাস b। a হচ্ছে x প্লাস b হচ্ছে 2, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে প্রথম রাশি শেষ। এখন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে x² প্লাস 4x প্লাস 4, এইটা। তো এইটাকে কিন্তু দুই ভাবে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে মিডল টার্ম করে, আর একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে। আমরা যদি সূত্র প্রয়োগ করে করি তাহলে এইভাবে হবে, যেমন x² কে আমরা লিখবো x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 4x কে আমরা ভেঙে লিখবো। কি বলছি? 4x কে আমরা কি করব? ভেঙে লিখবো। তো 4x কে যদি আমরা ভেঙে লিখি এইভাবে লিখতে পারি, 2 ইনটু x ইনটু 2 লিখতে পারি। দেখো 4x কে ভেঙে লিখছি 2 ইনটু x ইনটু 2, তাহলে আবার 2 দুগুণে 4, x এ আবার গুণ করলে আবার সেম 4x হয়। এইভাবে লেখার কারণ হচ্ছে x² প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম একটা সূত্র বানানোর জন্য। প্লাস এর জায়গায় প্লাস 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে কিন্তু একটা সূত্র দাঁড়ায়, x কে যদি আমরা a ধরি উপরে স্কয়ার প্লাস 2 এর জায়গায় 2, x কে আমরা কি ধরলাম a, 2 কে ধরবো কি b প্লাস 2 কে ধরছে b উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি। তো এই জন্যই কিন্তু আমরা এইভাবে কিন্তু সূত্র বানিয়েছি। তাহলে আমরা এইটাই কিন্তু এখন লিখব। কি লিখব? a প্লাস b হোল স্কয়ার। a হচ্ছে x প্লাস b হচ্ছে 2, a প্লাস b হোল স্কয়ার। তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে x³ মাইনাস 8। এই x³ কে আমরা ভেঙে লিখতে পারি x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, মাইনাস 8 কে আমরা ভেঙে লিখতে পারি 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। আবার যদি আমরা 2 কে কিউব করি আবার সেম 8 হবে, x কে যদি কিউব করি আবার x³ হবে। এখন একটা সূত্র পড়ে, x কে a ধরবো উপরে কিউব, মাইনাস 2 কে b ধরবো উপরে কি আছে কিউব। তাহলে কি দাঁড়ায়? a³ মাইনাস b³ এর সূত্র, যেটা সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু না a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমরা এখানে লিখবো। তো দেখো, তাহলে আমরা লিখবো সমান a মাইনাস b, b হচ্ছে 2, a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab, a হচ্ছে x, b হচ্ছে 2, ab প্লাস
বি স্কোয়ার। তো এইটাকে আমরা একটু সাজাই লিখতে পারি সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টুটা আমরা আগে লিখবো টু এক্স প্লাস, আর টুকে স্কোয়ার করলে কত আসবে 4 আসবে। তো এটা হচ্ছে তৃতীয় রাশি। তো প্রথম রাশিকেও আমাকে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ, দ্বিতীয় রাশিও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ, তৃতীয় রাশি কিন্তু আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এখন কথা হচ্ছে আমাদের এই তিনটা রাশির কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। সেই জন্য আমরা লিখবো অতএব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু। মনে রাখবা লসাগুর সিস্টেমটা হচ্ছে সর্বোচ্চ ঘাত লিখতে হয়। সর্বোচ্চ ঘাত মানে কি, সবচেয়ে পাওয়ার যেটার মধ্যে বেশি আছে ওইটা লিখতে হয়, আর সবগুলাই লিখতে হবে। একরকম যদি দুইটা তিনটা থাকে তাহলে একটা লিখতে হয়, তাছাড়া কিন্তু সর্বোচ্চ ঘাতটাই লিখতে, সর্বোচ্চ পাওয়ারটা লিখতে হয়। যেমন এদিকে লক্ষ্য রাখি, এখানে x প্লাস ওয়ান কয়টা আছে, একটাই আছে। এক্স প্লাস ওয়ান কয়টা আছে, একটা। আর এই জায়গার মধ্যে না সরি এক্স প্লাস টু আছে একটা, সর্বোচ্চ পাওয়ার এক আছে, কারণ এটার উপরে পাওয়ার মনে মনে কত আছে, এক আছে। আর এখানে এক্স প্লাস টু এইটার উপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে। তাহলে আমি কিন্তু বলছি যে সর্বোচ্চ পাওয়ারটা লিখতে হবে। কি বললাম, সর্বোচ্চ পাওয়ার। তাহলে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স প্লাস টু, এক্স প্লাস টু হোল স্কোয়ার, একটা লিখলাম। সবগুলো গুণ আকারে লিখতে হবে। তারপর লক্ষ্য রাখি x মাইনাস টু, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক আছে। এই জায়গার মধ্যে x মাইনাস টু সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক আছে। তাহলে আমরা শুধু x মাইনাস টু লিখবো যেহেতু সর্বোচ্চ পাওয়ার এক। তারপর লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এটা সর্বোচ্চ পাওয়ার উপরে মনে মনে কত আছে, এক আছে, তাই না? তো সর্বোচ্চ পাওয়ার এক আছে, একটাই কিন্তু আছে। আর কি এই জায়গার মধ্যে এই রাশির মধ্যে বা এই রাশির মধ্যে কিন্তু এটা কিন্তু নাই, যেহেতু নাই তারপরে কিন্তু লিখতে হবে, এটাই সিস্টেম। মানে একটার মধ্যে আছে আরেকটার মধ্যে যদি না থাকে তাহলেও লিখতে হয়, কিন্তু গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবগুলা থাকতে হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। এখন দেখো আমাদের অ্যান্সারটা কি হয়। এই জায়গার মধ্যে এক্স প্লাস টু একটা সর্বোচ্চ ঘাত আছে, জায়গায় রেখে দিলাম। আর এই জায়গার মধ্যে এখানে এক্স আছে, এক্স কে যদি আমরা এ ধরি, মাইনাসের জায়গায় মাইনাস টু কে যদি আমরা বি ধরি, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট, এক্স কে আমরা এ ধরছি, উপরে আছে স্কোয়ার, প্লাস টু কে কিন্তু আমরা বি ধরছি আর এক্স কে কিন্তু আমরা এ ধরছি, তাহলে আমরা এটা আগে লিখি বিটা পরে লিখি, প্লাস আর এই জায়গার মধ্যে হচ্ছে বি বি এখানে কিন্তু কি ছিল, টু স্কোয়ার কিন্তু ছিল, কি ছিল, টু স্কোয়ার ছিল। তো আমরা টু স্কোয়ার আকারে যদি রেখে দেই তাহলে হয়। আচ্ছা আমি যদি টু স্কোয়ার আকারে লিখি তাহলে, আচ্ছা যে ব্যবস্থা সেম ভাবে রাখি, টু স্কোয়ার, এটাও কি টু স্কোয়ার। আচ্ছা তো স্কোয়ার প্লাস এ বি প্লাস, আর টু কে আমরা কি ধরছি, বি ধরছিলাম, বি, এবং উপরে কি আছে স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এই দুইটার পরিবর্তে আমি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। তো দেখো আমি এখন লিখবো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ হচ্ছে এক্স কিউব মাইনাস বি হচ্ছে টু, উপরে হচ্ছে কি কিউব। তো শেষ কিন্তু অ্যান্সার সমান এক্স প্লাস টু হোল স্কোয়ার এক্স কিউব মাইনাস টু কে কিউব করলে কত আসবে, 8 আসবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 17 নম্বরের লসাগুটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের সর্বোচ্চ পাওয়ারটা দেখতে হবে, এক্স প্লাস টু, এখানে সর্বোচ্চ পাওয়ার উপরে মনে মনে 1 আছে, কিন্তু এক্স প্লাস টু এটা আমাদের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে, সেই জন্য আমরা সর্বোচ্চটা নিলাম। এক্স মাইনাস টু সর্বোচ্চ একবারই পাওয়ার আছে, এই জন্য একটা লিখলাম। আর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু স্কোয়ার, এখানে একটা আছে, আমরা একটা লিখলাম। জায়গায় এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এক্স কিউবের জায়গায় এক্স কিউব, টু কে কিউব করলে আসে 8, এটাই হচ্ছে আমাদের ফলাফল। 18 নম্বর প্রশ্নের সমাধান। প্রথম রাশিটা কি আছে,
6x² মাইনাস এক্স মাইনাস 1, তারপরে দ্বিতীয় রাশি 3x² প্লাস 7x প্লাস 2 এবং 2x² প্লাস 3x মাইনাস 2, প্রত্যেকটার মধ্যে স্কোয়ার স্কোয়ার আছে এবং পদ কয়টা আছে 3টা, এইটার মধ্যে পদ 3টা, এইটার মধ্যে পদ আছে কয়টা 3টা, তাহলে এখানে তিনটাই রাশি কি হবে, মিডল টার্ম করতে হবে। তো প্রথম রাশিটা হচ্ছে 6x² মাইনাস এক্স মাইনাস 1, তো এইটাকে আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। এমন মিডল টার্ম মানে কি, এক্স কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে ইকুয়েশন করলে এক্স হয় আর গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তো শেষ প্রথম কি আছে সহগ 6, লাস্টে কত আছে 1, তাহলে 6 কে 6, 2 দ্বারা যদি ভাগ করি কত হয় 3 হয়। এখন এই 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 1 মিলে যায়। যারা যারা উৎপাদকের বিশ্লেষণ ক্লাসগুলো দেখছো তারাই পারবা। তো দেখো আমরা প্রথম 6x² এর জায়গায় 6x² মাইনাসের জায়গায় মাইনাস, এই x এর পরিবর্তে লিখবো 3x আর লিখবো 2x, আগে লিখবো বড়টা 3x মাইনাস a প্লাস, তারপর কি লিখবো 2x, আর এখানে আগের থেকে মাইনাস কত ছিল 1। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু মাইনাস 3x থেকে প্লাসের 2x বাদ দিলে মাইনাসের আরো একটা x থাকবে সমান। প্রথম এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো 6 আর 3, এই দুইটাকে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে আমরা 3 কমন নিতে পারি। x² আর x এর মধ্যে x কমন নেওয়া যায়, আর টোটাল মিলে আমরা কি কমন নিতে পারি, 3x কমন যায়। এখন এই 3x দ্বারা এই দুইটাকে ভাগ করব, 3x দ্বারা 6x² ভাগ করব, ভাগ করা মানে কাটাকুটি করা। 3 6 এর মধ্যে কয়বার যায়, 2 বার, মনে রেখো 2 বার। x² কাটলে আর একটা x থাকবে, তাহলে 2x মাইনাস, আবার 3x কে ভাগ করব, একই রকম একবার যায়, প্লাসের জায়গায় প্লাস। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, চলক x আছে বাট এই জায়গার মধ্যে নাই, সেজন্য আমরা সহগ কত আছে 2 আর এই জায়গার মধ্যে 1 আছে, তো 2 আর 1 এর মধ্যে দুইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে এই দুইটাকে ভাগ করব, কেমন, তাহলে 1 দ্বারা 2x কে ভাগ করলে 2x কে 2x প্লাস a মাইনাস কে 1 হবে। এখন আমাদের মিডল টার্মটা হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে, ব্র্যাকেট দুইটা একই রকম হবে, তো দুইটা একই রকম হলো, আমরা দুইটার থেকে করে লিখব একটা, এবং ব্র্যাকেট ছাড়া কি আছে 3x প্লাস 1, প্রথম রাশি শেষ। এখন হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 3x² প্লাস 7x প্লাস 2, তো সেম এটার মতন সহগ কত আছে 3, 3 দুগুণে কত হয় 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 আসবে, তাই না। তো 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, কিন্তু মধ্যে এখানে কত 7, তার মানে এইভাবে ভাঙলে হবে না, এটা এইভাবে ভাঙতে হবে। 6 6 এর মধ্যে কয়বার যায়, একবার যায়, 6 আর 1 কত হয় 7, মিলে গেল, সমান 3x² এর জায়গায় 3x² প্লাসের জায়গায় প্লাস, এই 7x এর পরিবর্তে লিখবো 6x আর হচ্ছে 1x, 6x এখানে প্লাসে প্লাসে প্লাসই হবে, তারপর 1x লিখলাম 1x আর প্লাস কত আছে 2 আছে। দেখো 6x আর 1x মিলাই আবার কত হবে 7x, আর এখানে 6 আর 1 গুণ করলে 6 1 কত হয় 6 হয়, মানে প্রথমটা শেষ একটা গুণফলের সমান, 3 দুগুণে 6 মিলে যায়। এখন আমরা কমন নিব, প্রথম দুইয়ের থেকে কমন কত যায়, সেম আগের মতন এটার মতন, এখান থেকে আমরা 3x কমন যায়, 3 এ 3 এ কাটা, x² কাটলে আরেকটা x থাকবে প্লাস, 3x 6x এর মধ্যে কয়বার যায়, 3 যায় 6 এর মধ্যে কয়বার 2 বার, x এ কাটা, তাহলে শুধু 2, প্লাসের জায়গায় প্লাস, এখান থেকে চলক আছে নাই কিন্তু সহগ এখানে কত আছে মনে মনে 1, 1 আর 2 কে 1 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা x কে গুণ করলে x এ কে x প্লাসে প্লাসে প্লাস, 2 এ কে 2, দেখো ব্র্যাকেট দুইটা মিলে গেছে, দুইটার থেকে একটা লিখবো, আর ব্র্যাকেট ছাড়া আছে 3x প্লাস 1, দ্বিতীয় রাশি শেষ। তৃতীয় রাশি হচ্ছে 2x² প্লাস 3x মাইনাস 2 সমান, তো প্রথম রাশি সেটার গুণ 2 দুগুণে কত হয় 4 হয়,
4 কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই কত হবে 1, 4 থেকে 1 গেলে কত হবে 3, দেখো 3 মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি 2x² প্লাসের জায়গায় প্লাস 3x এর পরিবর্তে লিখব 4x আর হচ্ছে 1x, তাহলে লিখব 4x আর কত লিখব 1x লিখব, কেমন প্লাসে মাইনাসে মাইনাস 1x আর মাইনাস কত আছে 2। এখন দেখো 4x থেকে একটা x বাদ দিলে আবার 3x থাকে, এবং 4 আর 1 এ যে আমাদের বের হয়েছিল 4 কে প্রথম রাশি সেটার গুণফলের সমান হয়, 4 কে 4 হয় সমান। এই দুইটার থেকে আমরা কমন নিতে পারি, শুধু x কমন যায়। কেন? 2 আর 3 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য x কমন যায়। x দ্বারা 2x কে ভাগ করব, x² কাটলে আরেকটা x থাকবে, সাথে আছে 2x প্লাস x এ কাটা থাকবে হচ্ছে 3, আর ও সরি এখান থেকে কমন নিতে হবে। তো এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? 2 আর 4 এর মধ্যে 2 কমন যায়, কারণ 2 দিয়ে 2টাকে ভাগ করা যায়। x² আর x এর মধ্যে x কমন যায়, তাহলে আমরা কি কমন যায় 2x কমন যায়। 2x দ্বারা 2x² এ ভাগ করলে 2 এ কাটা, x² এ কাটলে আরেকটা x থাকবে, প্লাস 2x দ্বারা 4x কে ভাগ করব, 2 4 এর মধ্যে কয়বার যায় 2 বার, x এ কাটা, এখানে আছে মাইনাস, দেখো এখানে সহগ আছে 1, এখানে আছে 2, দুইটাকে 1 দ্বারা ভাগ করা যায়, এইজন্য 1 কমন। x একে x মাইনাসে প্লাস 2 একে 2, ব্র্যাকেট দুইটা মিলে গেল, দুইটার থেকে আমরা কয়টা লিখব একটা, আর ব্র্যাকেট ছাড়া কি আছে 2x - 1। তাহলে আমাদের তিনটা রাশিকে কি উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। চলো এখন আমরা কি বের করব, লসাগু বের করব। সেই জন্য আমরা লিখব অতএব নির্ণয় লসাগু। এই অংশের পরে আমি এইদিকে লিখতেছি, অতএব নির্ণয় লসাগু সমান, দেখো সর্বোচ্চ পাওয়ার, যেমন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি 2x - 1, 2x - 1 এই জায়গার মধ্যে উপরে পাওয়ার কত আছে 1 আছে। আরো দেখবো 2x - 1 আছে কিনা, 2x - 1 নাই, 2x - 1 দুইটার মধ্যে আছে, তো দুইটার মধ্যে এইটার উপরে পাওয়ার 1, এইটার উপরে পাওয়ার 1, আমার সর্বোচ্চ পাওয়ার কত 1ই আছে, তো আমরা যে কোনো একটা লিখে দিই। আর 2x - 1 গুণ আকারে লিখতে হবে। তারপর দেখি আর কি আছে, 3x + 1, 3x + 1 দুইটার মধ্যে 3x + 1, 3x + 1 আছে, সর্বোচ্চ পাওয়ার কত 1, এইটার উপরে পাওয়ার 1 আছে, এইটার উপরে পাওয়ার কত আছে 1 আছে, যেহেতু পাওয়ার 1 আছে সর্বোচ্চ পাওয়ার একটা লিখে দিলেই হবে। তাহলে আমরা লিখব 3x + 1, এবং আর কি বাকি রইল x + 2, এটার মধ্যে কিন্তু x + 2 নাই, কিন্তু এটার মধ্যে আছে, তারপর লিখতে হবে x + 2, x + 2, এটার সর্বোচ্চ পাওয়ার কত আছে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি x + 2, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। কেন অ্যান্সার? কারণ এইগুলোর মধ্যে আর কোনো ইকুয়েশন বা কোনো সূত্র থাকে না, এজন্য এক একটা এক এক রকম, মানে তিন রকমের জন্য আমাদের অ্যান্সার কি এইটাই হবে। তো আশা করি 18 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তারপরেরটা আজকের পর্বের লাস্টের অঙ্ক 19 নাম্বারটা। তো আমরা প্রথম রাশির থেকে শুরু করি। প্রথম রাশি কি আছে a³ + b³, তাহলে আমরা লিখব a³ + b³। আমরা কিন্তু a³ + b³ এর সূত্র কিন্তু জানি, সেটা হচ্ছে a + b * a² - ab + b², এটা হচ্ছে কি a³ + b³ এর সূত্র। তাহলে প্রথম রাশি শেষ। দ্বিতীয় রাশি কি আছে a + b হোল কিউব, a + b হোল কিউব। তো আমরা তো জানি, মানে উৎপাদকে আমাদের লসাগু গসাগু নির্ণয় করতে হলে আগে আমাকে উৎপাদকে এগুলাকে আগে বিশ্লেষণ করতে হয়, ভেঙে আলাদা করতে হয়। তো এখানে a + b কয়টা বোঝানো হয়েছে 3টা, মানে a + b * a + b * a + b, বুঝতে পারছো? কিউব দ্বারা বোঝানো হচ্ছে a + b 3 বার। তৃতীয় রাশি
তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে কি আছে? হোল স্কোয়ার। এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? উপরে হোল স্কোয়ার মানে কি? দ্বিগুণ, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইবার। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করি আমরা ভালোভাবে, এখানে যেহেতু এ প্লাস বি সিঙ্গেল আকারে আছে, উপরে কোনো পাওয়ার নাই, তাহলে আমরা এই দুইটা কিন্তু সূত্র পড়ে, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আমরা সূত্র ফেলাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উৎপাদক বিশ্লেষণ মানে তোমাকে একদম ভেঙ্গে ভেঙ্গে যেভাবে লেখা যায় এইভাবে লিখতে হবে। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমরা সাজাই, এ প্লাস বি, এ প্লাস বি আমরা একসাথে লিখি, এ প্লাস বি, এ প্লাস বি, আর এ মাইনাস বি, এ মাইনাস বি গুলো আমরা একসাথে লিখি। তো তিনটা রাশি শেষ। চতুর্থ রাশি, চতুর্থ রাশি, চতুর্থ রাশি সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং উপরে কি আছে? হোল স্কোয়ার। তো এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? এইটা দ্বারা বোঝানো হয়েছে যে স্কোয়ার মানে কি? ডবল, মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দুইবার আছে। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একবার লিখলাম, আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দুইবার লিখলাম। তাহলে প্রত্যেকটা রাশিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। চলো এখন আমরা লসাগুটা বের করি। অতএব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু। সর্বোচ্চ পাওয়ার দেখি, লক্ষ্য রাখি সবাই। এ প্লাস বি এখানে একটা আছে, আর এখানে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি কয়টা আছে? তিনটা আছে। এখানে এ প্লাস বি, এ প্লাস বি কয়টা আছে? দুইটা আছে। আর মনে রাখবা প্রথম রাশির মধ্যে একটা আছে এ প্লাস বি, দ্বিতীয় রাশির মধ্যে তিনটা আছে, আর তৃতীয় রাশির মধ্যে কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমি কি বলছিলাম? সর্বোচ্চ বেশি পাওয়ারটা যাবে, সর্বোচ্চ বেশি প্রথম দ্বিতীয় রাশির মধ্যে কয়বার আছে? তিনবার আছে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, তারপর লক্ষ্য রাখি প্রথম রাশির মধ্যে এই জায়গার মধ্যে দেখো আছে কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মধ্যে একটা আছে, কিন্তু এই জায়গার মধ্যে কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমরা যদি সর্বোচ্চটা লিখতে হয়, আরেকটা কাজ করি, এটা যেহেতু পদ তিনটা, আমরা আগে একটা কাজ করি, যেগুলোর মধ্যে পদ দুইটা আছে এইগুলা লিখবো। যেমন একটা জিনিস খেয়াল করলে এখানে দেখতে পাবো যে এ মাইনাস বি পদ দুইটা আছে, এখানেও আছে এ মাইনাস বি। এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি কয়টা আছে? দুইটা। বাকিগুলোর মধ্যে কি এ মাইনাস বি আছে? নাই। তাহলে না থাকলেও লিখতে হবে সর্বোচ্চটা কয়বার আছে? দুইবার আছে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে কয়বার আছে? সর্বোচ্চ দুইবার আছে, আর কিন্তু নাই। তাহলে সর্বোচ্চ দুইবার আছে মানে দুইবার লিখতে হবে। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটা ইকুয়েশন করে দিই। আগে আমরা এটা লিখি, মাইনাসটা লিখি। এ মাইনাস বি, এ মাইনাস বি কয়বার আছে? দুইবার আছে। তাহলে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার কয়বার আছে? দুইবার। এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি কয়বার আছে? তিনবার। তাহলে আমরা লিখবো এ প্লাস বি, এবং উপরে পাওয়ার কত দিব? 3। মনে রাখবা গুণের সময় উপরে পাওয়ার গুলা যোগ হয়। এটার উপরে আছে 1, এটার উপরে 1, এটার উপরে 1 আছে, এক 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 যোগ করলে কত হবে? 3 হবে। ওকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কয়টা আছে? দুইটা। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। শেষ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এখানে লসাগু যেগুলো ছিল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই। আমরা মনে হয় নেক্সট অঙ্কে মনে হয় সৃজনশীল আছে, এইগুলো সমাধান করবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।